আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্ধুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্ধুক ভরার উপরে। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। আর আমাদের সিন্ধুক খোলার কাজে যারা সহায়তা করেন, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র 250 জন, পাগলা মসজিদ মাদ্রাসার ছাত্র 110 জন, ব্যাংক স্টাফ 100 জন, পাগলা মসজিদ স্টাফ 33 জন। এছাড়া আপনারা জানেন আমাদের মাননীয় এসপি সম্মানিত এসপি মহোদয় আছেন এবং তার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ রয়েছেন, সদর থানার ওসি রয়েছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ রয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে, আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয় তলায় কি থাকবে। ঐতিহ্যবাহী পাগলা মসজিদের এই দান বাক্স উন্মুক্তকরণ এই কর্মসূচি আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা করেছি। এখানে ওনাকে সহায়তার জন্য পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করেছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যে এটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার যে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে। না, আমরা কার্যক্রমের শুরু থেকেই পুলিশের একটা গ্রুপ এখানে ডিপ্লয় করা আছে এবং গণনা পর্যায়ে তারা পর্যবেক্ষণ করবে। এখানে ব্যাংকে যারা ব্যাংকার রয়েছেন তারাও যখন এটাকে গুনে নেবেন তখনও এটাকে পর্যবেক্ষণ করা হবে। সার্বিকভাবে যখন হিসাব তাদের বুঝিয়ে দেওয়া হবে সেখানেও পুলিশের সদস্যরা থাকবে। আশা ছিল পাগলা মসজিদে যদি আল্লাহ তাআলা আমাদেরকে আনায়, আমাদের আশা পূর্ণ করে। আমরা তো অনেক আশা নিয়ে আসছি, মনের আশা তো সব আশা থাকে, আর সব আশা তো সবাইকে বলা যায় না। অনেক আশা নিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জিয়ারত শেয়ার করে যে নামাজ পড়ছি, আল্লাহর উপর নির্ভর করে আমরা জিয়ারত করে চলে যাব। আমরা চট্টগ্রাম থেকে আসছি আজকে সকালে 8টার দিকে। বিশেষ করে টিভিতে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই পাগলা মসজিদ একটা ঐতিহ্য। তো এটা জিয়ারতের উদ্দেশ্যে আইছি আর কি। আমরা এখান থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে যাব। তো এখানে আসলাম, নামাজ পড়লাম, সবার জন্য দোয়া করলাম এবং বলতেছে সবাই এখানে নাকি নামাজ পড়ে দোয়া করলে দোয়ার নিয়তে কবুল হয়। তো এখানে দেখছি, এখানে আসার পরে দেখলাম অনেক সুন্দর, মসজিদটা অনেক সুন্দর। তো পরিবেশ সুন্দর, চতুর্পাশে দিয়ে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। যেটা আমরা টিভিতে চ্যানেলে যেগুলো দেখছি এগুলোর থেকে ভালো লাগছে। আসছি, এটা একটা অনেক নামকরা মসজিদ বলে কিশোরগঞ্জ পাগলা মসজিদ। এখানে দেখতেও আসছি আর শুনছি যে এখানে নাকি নামাজ পড়লে বা আল্লাহর কাছে দোয়া করলে অনেক কিছু চাইলে নাকি সেখানে মনের আশাও পূর্ণ হয়। এরকমও আসছি আর দেখতেও আসছি আর অনেক শুনছি, তাই আর কি। এখানে আমি বলগুলি থেকে আসছি, আমার অসুখের জন্য নিয়ত করে পাগলা মসজিদে আসছি। Next level, well done, side by side, free.